মিত্রদের জন্য আরো 10টি আসন ছেড়ে দিল বিএনপি। গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানিয়েছেন। মনোনয়ন পাওয়া শরিক দলগুলো নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান মির্জা ফখরুল। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। দফায় দফায় বৈঠক শেষে বিএনপি মিত্রদের আসন ভাগাভাগির বিষয়টি স্পষ্ট করল গুলশানে এক সংবাদ সম্মেলনে। বাকিদের বিষয়ে আলোচনা চলছে, পরে জানানো হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নেতৃবৃন্দ যাদের জন্য আমরা এই আসনগুলোতে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 7, আর ববি হাজ্জাদ নিজ দল এনডিএম থেকে বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 এবং এনপিপির ফরিদুজ্জামান নিজ দলের নিবন্ধন না থাকায় নড়াইল 2 ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। আর মিত্রদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী 3, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক। এছাড়াও পিরোজপুর 1 আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে। যশোর 5 আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ 4 আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2। বিএনপি যেসব আসন ছেড়ে দিয়েছে সেসব আসনে দলের কেউ নির্বাচন করলে দল কঠিন ব্যবস্থা নেবে বলেও জানান মির্জা ফখরুল। আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে, তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে 272টি আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য 28টি আসন থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।